বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডেমরায় ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ৬৮ নং ওয়ার্ড বিএনপি। ৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটনের আয়োজনে বুধবার সকাল ১১টায় হাজীনগর এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গোলাম সারোয়ার লিটনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য আকবর হোসেন নান্টু, রাইসুল হাসান হবি, আলমগীর হোসেন, আবুল হাশেম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খন্দকার মিলন, ডেমরা থানা যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদ রানা। কবর আযাব শুরু হবে, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মার আল্লাহ কবর আযাব থাকলে তুমি মাফ করে দাও। আল্লাহ মেম্বার সাহেব যে নিয়ত করেছে আল্লাহ অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এবং বিএনপি নেতৃবৃন্দ তারা তারেক রহমানের নির্দেশে আমি আজকের অনুষ্ঠানটি করেছি। ওনার নির্দেশ আগামী এক সপ্তাহ ঈদের আগের দিন পর্যন্ত অনুষ্ঠান করতে হবে, প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে করতে হবে। আমি আজকে শুরু করেছি বিএনপি আওয়ামী লীগ সহ, শুধু বিএনপি না, নব্য বিএনপি এবং আওয়ামী লীগ সহ ওদের কোনো পদ নাই, দুই একজন পদধারী আর বাকি পদ ছাড়া। এখন ওরা বর্তমানে 10 থেকে 15 কোটি চাঁদাবাজি করছে। যে কোনো সমস্যা আমাকে বলবেন, আমি রাত্রে 2টা বাজে যাবো ইনশাল্লাহ। ওয়াদা করলাম। আমি সাবেক মেম্বার ছিলাম, আমি কে থেকে 1 টাকা করে ঘুষ খাইনি। আমার সব কেন টাকা ছিল আপনারা জানেন। আমার 70 বছর ঐতিহ্য আজকে 4 জন 10 জন পশ্চিম সন্তানের জন্য সাগর জনসমুদ্রের বিএনপি ধ্বংস হয়ে যাবে সামান্য কয়েকজন সন্ত্রাসীর জন্য। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই মুসলিমি কয়েকজন সন্ত্রাসী চাঁদাবাজের বিরুদ্ধে যদি অবস্থান না নেন। আমরা অবস্থান নিয়েছি, আমাদের বাড়িও লুটপাট করেছেন, ভাঙচুর করেছেন, আঘাত করেছেন, তারপরও মহিলাকে আঘাত করেছেন, তারপর আমরা মাঠে আছি থাকবো। আমরা একটি মামলা করেছি, 2 দিন পরে আমাদের মামলাটা নিয়েছে। মাঝে সবসময় একতা পোষণ করে, সবসময় বিএনপি এই অসহায় মানুষের সাথে ছিল, ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ। আমি 2-1টি কথা বলে এখানে বক্তব্য শেষ করব। আপনারা বিএনপি করেন ভালো কথা, বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে আঘাত করে সাদাবাদী সন্ত্রাসী করেন ভালো কথা, কিন্তু পদের জন্য আশা করবেন না। এগুলো করে পদের আশা আপনারা কেউ করবেন না। এটা আমাদের জনাব তারেক রহমানের নির্দেশ এবং আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রবিউল মজনু এবং সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদের রবিন, ওনারা সরাসরি তাদের বক্তব্যের ভাষায় বলে দিয়েছেন, যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে এবং বিভিন্ন অকার্যে জড়িত থাকবে তাদের কোনো পদবি থানা ওয়ার্ড থেকে কাউকে দেওয়া হবে না। এবং যারা পদ ব্যবস্থা রয়েছেন তাদের বিরুদ্ধে অনেক কমপ্লেন রয়েছে, ইনশাল্লাহ অচিরে তাদের দল থেকে বহিষ্কার করা হবে ইনশাল্লাহ। আমি বলবো, আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিকে আরো শক্তিশালী করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যে নির্বাচন আছে সেই নির্বাচনে বিএনপিকে বিপুল জয়যুক্ত করে আমাদের যাকে নমিনেশন হোক তাকে আমরা জয়যুক্ত করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের স্বপ্নদ্রষ্টা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারা দলের বিরুদ্ধে কাজ করছে, আমি তাদের রিপোর্ট নিয়ে যাচ্ছি এবং অবশ্যই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে ইনশাল্লাহ। আর এই যে আমি আজকে আমাদের মেম্বার সাহেবের যে ঘটনা শুনলাম, যে আজকে এই এবং আমি নিজে দেখে গিয়েছি যে তারা আজকে বিএনপি ক্ষমতায় না থাকলেও যেই সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বিএনপি সহ আওয়ামী লীগ বিরোধী জোট তাদের সমর্থিত সরকার। এই সরকারের আমলেও আমাদের কোনো নেতা বাসায় হামলা করতে পারে, এত বড় দুঃসাহস এই চাঁদাবাজ সন্ত্রাসীদের হইতে পারে।
কোন ভালো মানুষের হইতে পারে না। সামগ্রী বিতরণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মনির হোসেন চেয়ারম্যান, অনুষ্ঠানের সভাপতি, আজকে এই ওয়ার্ডের ৮০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন সহ সামগ্রী বিতরণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান